আর দিকে দিকে ঠিক এই ছবিটাই ধরা পড়ছে। একে একে দেখাচ্ছিলাম তারাপীঠের ছবি, জগন্নাথ ধাম দীঘায়, এবার বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির। সেখানেও কাল থেকে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে অন্নভোগ বন্ধ। গ্যাসের আকালেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কতদিন পর্যন্ত বন্ধ, কি জানা যাচ্ছে? আরো বিস্তারিত এই বিষয়ে শরদিন্দু জানাতে পারবে। শরদিন্দু, এই সর্বমঙ্গলা মন্দিরে প্রতিদিন বহু ভক্তের সমাগম হয়, বহু ভক্ত প্রসাদের জন্য, মায়ের প্রসাদের জন্য আসেন। সেই সিদ্ধান্ত এবার নেওয়া হলো যে এখানে এখন অন্নভোগ বন্ধ থাকবে। একেবারেই সোনিয়া, দেখো, রাজ আমল থেকে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে নিত্য পুজো হয় এবং দুপুরে তাকে অন্নভোগ নিবেদন করা হয় এবং মাকে নিবেদন করা সেই অন্নভোগ ভক্তরাও গ্রহণ করতে পারে। প্রতিদিন 400 ভক্ত এই অন্নভোগ গ্রহণ করেন, তার মধ্যে 300 জন সেখানে বসে খান এবং 100 জন মালসা ভোগ বাড়িতে নিয়ে যান। এই যে নিয়ম দিনের পর দিন ধরে, বছরের পর বছর ধরে চলে আসছে, সেই অন্নভোগ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে মন্দির কর্তৃপক্ষ। তারা নোটিশ জারি করেছে, তারা জানিয়ে দিয়েছে আগামীকাল থেকে এই ভক্তদের জন্য অন্নভোগ আর বিতরণ করা হবে না। শুধুমাত্র মায়ের জন্য যেটুকু প্রয়োজন সেই অন্নভোগ তৈরি করা হবে, কিন্তু ভক্তরা সেই অন্নভোগ পাবেন না। এবং এই অবস্থা যতদিন না গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে তারা মনে করছেন, ততদিন কিন্তু এই যে অচলাবস্থা তা অব্যাহত থাকবে। অর্থাৎ কবে যে আবার ভোগ চালু হবে ভক্তদের জন্য তা এখনই বলা যাচ্ছে না। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয় ততদিন অন্নভোগ সরবরাহ বন্ধ থাকবে। এই ক্ষেত্রে আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা সকালে আসেন, তারা পুজো দেন, এরপরে মন্দির পরিদর্শন করেন, তারপরে অন্নভোগ গ্রহণ করে তারা বাড়ি যান। সেক্ষেত্রে এই যে প্রথা, সেই প্রথার ছেদ পড়বে বলেই ভক্তরা মনে করছেন। তারা বলছেন যে এই একটা ঐতিহ্যে পরিণত হয়েছে বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরের অন্নভোগ। কারণ যে কোনো শুভ কাজে বাসিন্দারা এখানে পুজো দিয়ে অন্নভোগ গ্রহণ করেন, সেই অন্নভোগ প্রাপ্তি থেকে তাদের কিন্তু এখন বঞ্চিত থাকতে হচ্ছে। কতদিন যে তাদের এইভাবে বঞ্চিত থাকতে হবে তা কিন্তু একেবারে সেটা সময় বলবে। বেশ, আমাদের এখানে প্রথা অনুযায়ী প্রত্যেক দিন 400 ভোগের ব্যবস্থা করা হয়। এই যে জ্বালানি গ্যাস, তার যে অপ্রতুলতা এবং অনিয়মিত সরবরাহ, তার জন্য আমরা আগামীকাল 13ই মার্চ শুক্রবার থেকে আমাদের বসে খাওয়া এবং আমাদের যে মানুষকে ভোগ দেওয়া হয় মালসা ভোগ, সেটা আপাতত যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ আমরা ভোগ দেওয়া বন্ধ রাখি।